আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আমরা সকাল, সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে বের হয়ে পড়ছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে। গতকাল ঈদ যেহেতু আমাদের আরো আগে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি। তো আজকে শুক্রবার সকাল, সকাল বের হয়ে পড়লাম। এই যে আমাদের দেখেন কত লাগেজ, অনেক, অনেক লাগেজ নিতে হয় গ্রামের বাড়িতে যাওয়ার সময়। কারণ ওখানে সবকিছু হাতের কাছে পাওয়া যায় না। বাজার অনেকটাই দূরে। তো এইজন্য আমরা এখান থেকে সবকিছু রেডি করে নিয়ে যাচ্ছি। আর গাড়িতে উঠে কিছুক্ষণ ঘুমায় গেছিলাম। ঘুম থেকে উঠেই দেখি একদম তিস্তা ব্রিজের কাছে চলে আসছি। তো তিস্তার ভিউটা বেশ ভালোই লাগে আমার কাছে। আর এখন এই যে দেখেন আমাদের গ্রামের বাড়ির পাশে, ২ পাশে নদী। এই জায়গাটাও আমার কাছে অনেক ভালো লাগে। তো বাড়ির ভিতরেই চলে আসছি। এখন সব লাগেজ ভিতরে ঢুকানো হবে। আর এদিকে আমার মেয়ে তাড়াহুড়া করে দৌড়াচ্ছে ঘরের তালা চাবি খোলার জন্য। কারণ আমরা না থাকলে আমাদের ঘর সবসময় তালা দেয়াই থাকে। শুধু পরিষ্কার করার জন্য একটা দরজা খোলাই থাকে। তো উনি পরিষ্কার আমাদের যিনি কাজ করেন আরকি, উনি সব পরিষ্কার-টরিষ্কার করে একেবারেই ভালোভাবেই পরিষ্কার করে আরকি, আমরা না থাকলেও। আর এদিকে আমরা সব গোছানো শেষ করে আমি এই যে ফ্রিজ-ট্রিজ পরিষ্কার করছি। সারাদিন এত, এত কাজ। আবার বাজার করে নিয়ে আসছে, এগুলো গোছানো। তো উনি আবার আমাদের সব কাজ করে দিল। এদিকে রান্না হয়নি এখনো। বাকি আছে অনেক। তো রান্না-টান্না শেষ করে আমরা খাওয়া-দাওয়া করে বিকেলবেলা উঠানের সামনে আমের গাছে যে ঝুলন্ত আম দেখে ভালোই লাগতেছে। তো আমগুলো দেখতে যতটা ভালো, আসলে আমটা খুবই টক। তো রাইয়া বুড়ি এই আম খাওয়ার জন্য খুবই ব্যস্ত। তো আমি একটা আম পেড়ে কেটে ওকে দিলাম, দেখি সেই পরিমাণ টক, খাওয়া যায় না। গ্রামের বাড়ি আসলে বেশ ভালোই লাগে। বারান্দা থেকে এই সামনের ভিউটা দেখেন কত সুন্দর, বেশ শান্তি লাগে।